ডায়মন্ড চুরি করার অপরাধে আমি এখন জেলখানায়। যেভাবেই হোক আমাকে এই জেলখানা থেকে পালাতে হবে। আমি বিভিন্ন জায়গা দিয়ে এবং সুড়ঙ্গ খুঁড়ে খুঁড়ে বের হওয়ার চেষ্টা করি। আমি ভয়ঙ্কর সুড়ঙ্গে গিয়ে উল্টা ডিগবাজি দিতে থাকি এবং পুলিশের ধাওয়া খেতে থাকি। তাছাড়াও ভয়ঙ্কর গোলা আমাকে বাধা দিতে থাকে। শেষ পর্যন্ত পালাতে পারবো? হ্যাঁ, এটাই হলো ক্রাফল্যান্ডের ভয়ঙ্কর জেলখানা, যেখানে অনেকজনকে বন্দি করা হয় আমাকে সহ। আর আমি এখান দিয়ে তাড়াতাড়ি করে পালানোর চেষ্টা করি। এখানে পালানোর অনেকগুলো জায়গা আছে, কিন্তু সবাই এখান থেকে পালাতে পারে না। অনেক পুলিশের বাধা, আরো কত রকমের বাধা রয়েছে এখানে, এবং প্রত্যেকটা জায়গায় ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাঁদ রয়েছে, যেখানে আপনি গেলে আবারও আপনাকে জেলখানায় বন্দি করা হবে। আমি কি শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে যাব, নাকি এখান থেকে পালিয়ে যেতে পারবো? এখানে এসে দেখি কোনো রাস্তা নেই, তবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি। এখানে সুইচ দেওয়ার সাথে সাথে রাস্তা বের হয়ে এসেছে। আমি এই রাস্তাগুলো পার হয়ে এবং বিভিন্ন সুইচ দিয়ে তাড়াতাড়ি পুলিশের ধাওয়া খেতে খেতে পালিয়ে যাই। পুলিশের সাথে আমি দৌড়িয়ে পালাই এবং পুলিশের মাথার উপর দিয়ে পালাতে পালাতে আমি এক পর্যায়ে আবারও সুড়ঙ্গের দিকে যাই। আমি যেদিকেই যাই বারবার এক জায়গায় আমাকে বারবার আনতেছিল। আমি অনেক চেষ্টা করে তারপর বিভিন্ন জায়গা পাড়ি দিতে 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 আমি একটা ভালো একটা জায়গায় যাই, যেখানে আসার পরে আমি একটা টয়লেট দেখতে পাই। কিন্তু এই টয়লেটটা নাকি আমাকে খনন করতে হবে, খনন করে একটা সুড়ঙ্গ তৈরি করতে হবে। সুড়ঙ্গ তৈরি করে তারপর এখান থেকে আমাকে পালাতে হবে। টয়লেট খনন করার জন্য আমার কাছে যে যন্ত্রটি, যে আমার অস্ত্রটি আছে, সেটা কিন্তু আমি নিয়ে এসেছি। এবার কিন্তু সেটা দিয়ে আমি কিন্তু উড়াধুরা কিন্তু আমার সুড়ঙ্গ খনন করতে করতে একটা বিশাল গুহার ভিতরে যা পড়ি। আর এখানে ভয়ঙ্কর কঙ্কাল আরো কত কি দেখতে পাই, আর নিচে অনেকগুলো লাভা দেখতে পাই। আমি তাড়াতাড়ি করে সেই কঙ্কালের মাথার ভিতর দিয়ে আস্তে আস্তে ভিতরে সুড়ঙ্গে যেতে থাকি। অনেকগুলো গোলক বারবার আমাকে বাধা দিতে থাকে। মানে এখানে এমন এমন ফাঁদ আছে যে আপনাকে কোনোভাবেই বের হতে দিবে না, কিন্তু বুদ্ধিমানরা এবং সাহসীরাই মাত্র এই সুড়ঙ্গতে বের হতে পারবে। এখানে জম্বির আক্রমণ থেকে বাঁচার জন্য আমি পাশে লুকিয়ে দেখি এখানে একটা সুইচ। এটা আমি সুইচটা তাড়াতাড়ি করে দেই, আর সুইচটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি এখান থেকে তাড়াতাড়ি করে বের হই। এন্ড পাশে দেখি একটা দরজা বের হয়েছে, আমি দরজা দিয়ে কিন্তু তাড়াতাড়ি ঢুকি। এখানে কোনো মতোই পড়া যাবে না, সাইড দিয়ে কিন্তু লাফিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে। আমি একটা ভ্যান্ডিং এ এসে দেখি এখানে একটা এনার্জি আছে, মানে আমার দৌড়ানোর জন্য এখান থেকে একটা এনার্জি কিনতে হবে, শক্তি বাড়াতে হবে। এখানে এসে দেখি সুন্দর সুন্দর কি কি জানে এগুলা ভাই ঘুরাইলাম, মানে এই চাকাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে তালা খুলতে হবে আমাকে বের হওয়ার জন্য, না হলে কিন্তু আমি বের হতেই পারবো না। তো এগুলো খুলে খুলে কিন্তু তারপরে একটা বিশাল ঘরে আসি। এখানে কিছু দেখতে পাই না। তারপরে এখানে আমি একটা জাম করে দেই। জাম করার পরে দেখি যে এই টার্নেলের ভিতরে কিন্তু এখানে একটা সুড়ঙ্গ আছে। আমি কিন্তু এটার ভিতরে এই সুড়ঙ্গ দিয়ে লাফাতে থাকি এবং নিচ দিক যেতে থাকি। আবারও কিন্তু আমি পুলিশের ধাওয়া খাই এবং এখানে কিন্তু অনেক পাহারাদার রয়েছে, তাদের কিন্তু ধাওয়া খেতে থাকি। কিন্তু আমি সুইচ দিয়ে তাড়াতাড়ি করে গেট খুলে সামনের দিকে আগাতে থাকি। লাফ দেওয়ার সাথে সাথেই আমি একটা গর্তের ভিতরে উল্টা ডিগবাজি খেতে 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 একটা জায়গায় গিয়ে আমি দাঁড়িয়ে পড়ি। তারপরে এখন আমার কাজ হচ্ছে লেজার লাইটগুলো পার করা। লেজার লাইটগুলো পার করতে কিন্তু নিচ দিকে যদি বাড়ি খাই, তাহলে কিন্তু আবার নিচের দিকে পুলিশের কাছে পাঠিয়ে দিবে। কিন্তু আমি সকল বাধা অতিক্রম করে